প্রসন্ন রায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান হিসেবে সিবিআই এর হাতে গ্রেফতার। মাস দুয়েক আগে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেয়েছেন তিনি, কিন্তু তার সম্পত্তির বহর চোখ ধাঁধানো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূত তাই তাড়া করছে প্রসন্নকে। বৃহস্পতিবার সকাল থেকেই প্রসন্নর একাধিক সম্পত্তিতে ইডির হানা। শিক্ষক নিয়োগ কাণ্ডের প্রাথমিক তদন্তে সিবিআই প্রসন্নর একাধিক সম্পত্তির হদিশ পায়। সেই সূত্রে প্রসন্নর একাধিক সম্পত্তিতে এবার ইডির হানা। একজন সাধারণ রং মিস্ত্রি কিভাবে এত সম্পত্তির মালিক হলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রসন্নর কয়েকশো কোটি টাকার বেশি সম্পত্তির তালিকা ধরে অভিযান ইডির। তদন্তকারীদের সন্দেহ, নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে এই সম্পত্তি বানিয়েছেন প্রসন্ন। প্রথম জীবনে রং মিস্ত্রি, তারপর গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা, তারপর চাকরি বিক্রির মিডলম্যান হিসেবে এসপি সিনহার ঘনিষ্ঠ হয়ে ওঠা। এভাবে এই উত্থান প্রসন্ন, আর তার সঙ্গে তাল মিলিয়ে তার সম্পত্তি বৃদ্ধি বলছেন তদন্তকারীরা। এদিকে প্রসন্ন রায়ের মতো মিডলম্যানরা যখন চাকরি বেচে কোটিপতি, তখন বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতি মানবিক কলকাতা হাইকোর্ট। বর্তমানে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে। সেই শুনানিতেই বিচারপতির মন্তব্য, ছুরির যেদিকে আন্দোলনকারীরা বসে রয়েছেন সেদিকে ধার বেশি। তার ব্যাখ্যা, যদি একটা ছুরির দুদিক দিয়েই কাটা যায় এবং সেই ছুরির একদিকে আন্দোলনকারীরা এবং অন্যদিকে বিতর্কিত চাকরি প্রাপকরা থাকেন, তাহলে যেদিকে আন্দোলনকারীরা সেদিকের ধার বেশি। তারা আপনাদের থেকেও বেশি গরিব, ক্ষতিগ্রস্ত। এভাবে বিতর্কিত চাকরি প্রাপকদের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকে। যারা রাস্তায় বসে আছেন, তাদের চাকরি নেই, তাদের কথা ভাবুন। মানবিক পর্যবেক্ষণ বিচারপতি, কিন্তু তাদের বঞ্চিত করেই ফুলে ফেপে উঠছে প্রসন্নর মতো মিডলম্যানরা, বলছেন বিরোধীরা। তাদের কথা ভাবার জন্য কি কেউ নেই? বিচারপতির পর্যবেক্ষণের পরেও কি শিক্ষা দপ্তর, প্রশাসন নিয়ে থাকবে, উঠছে প্রশ্ন। উল্লেখ্য, এই নিয়োগ কাণ্ডের অপর এক অভিযুক্ত কুন্তল ঘোষ, তিনিও এখন জেলবন্দী। এবার 2016 প্রাইমারি নিয়োগে অতিরিক্ত 5% প্যানেল সংক্রান্ত মামলায় কুন্তল ঘোষকে চরম সতর্কবার্তা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী দিনে আদালতে কোনো ভিত্তিহীন আবেদন করার আগে তাকে চরম সতর্ক থাকতে হবে। কুন্তলের আইনজীবী হাতে লিখে যে আবেদন করেছেন তা দুর্বোধ্য, পাঠযোগ্য নয়, বলছে হাইকোর্ট। এরপর থেকে হাতে লেখা কোনো আবেদন সিবিআই আদালত গ্রহণ করতে পারবে না, এভাবেই সতর্ক করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনাচক্রে নিয়োগ কাণ্ডে অভিযুক্তরা কোর্টের ধমক কিংবা ভৎসনার পরেও বহাল তবিয়তে রয়েছেন। সংবাদ মাধ্যমের সামনে অবাধে মুখ খুলছেন। কেউ কি দেখার নেই? চাকরি চেয়ে পথে নামলে পুলিশের কামড়, দুর্নীতির তদন্তে গেলে দাদার অনুগামীদের ইডিকে মারধর। এটাই কি এগিয়ে বাংলার নমুনা? যেহেতু ছুরির ধারওয়ালা দিকে বসে যোগ্য চাকরি প্রার্থীরা, তাই কি তারা রক্তাক্ত হবেন বেশি? আর সেই রক্ত বেচে কি 100 কোটি 200 কোটির সম্পত্তি বানাবেন প্রসন্নরা? কারণ কবি বলছেন, কি খাদ্য চাই, কি সে খেতে উত্তম অতি, নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক, দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। ক্যালকাটা নিউজ।